ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে ভয়ঙ্করভাবে চক্রান্ত চলছে, মির্জা ফখরুল। আওয়ামী লীগের ভোটের জন্য প্রতিযোগিতায় নেমেছে বিএনপি জামায়াত নাহিদ ইসলাম। নির্বাচন সুষ্ঠু করতে পূর্ণ সক্ষমতা রয়েছে পুলিশের আইজিপি। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ইনকিলাব মঞ্চের শহীদি শপথ। বিএনপির মনোনয়ন না পেয়ে যে সিদ্ধান্ত নিলেন রুমিন ফারহানা। দেশ একটি ট্রানজিশনাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কিছু ব্যক্তি ও মহল ভয়ঙ্কর চক্রান্তে লিপ্ত রয়েছে। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বৈঠক শেষে বিএনপি 4টি আসনে দলটির সঙ্গে আসন সমঝোতার ঘোষণা দেয়। মির্জা ফখরুল জানান, সিলেট -5, নীলফামারী -1, ব্রাহ্মণবাড়িয়া -2 ও নারায়ণগঞ্জ -4 আসনে জমিয়তের প্রার্থীরা নির্বাচন করবেন এবং এসব আসনে বিএনপি প্রার্থী দেবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে, তবে সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান। এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, দেশের স্থিতিশীলতা ও জনআস্থার স্বার্থে তারা বিএনপির সঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানতে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রতিযোগিতায় নেমেছে। এজন্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেওয়ার কথাও বলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মঙ্গলবার বিকেলে শেরেবাংলা নগরে ডেইলি স্টারের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ভেড়ানোর উদাহরণ রয়েছে, যার মধ্যে জুলাই গণহত্যা মামলার আসামিরাও আছেন। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ প্রশ্নের স্পষ্ট সমাধান হয়নি। গণহত্যা বা সন্ত্রাসে জড়িত নন এমন সমর্থকদের রাজনৈতিক ও নাগরিক অধিকার নিয়ে পরিষ্কার অবস্থান প্রয়োজন ছিল। তিনি জানান, এনসিপি রিকনসিলিয়েশন বা ট্রুথ কমিশন গঠনের পক্ষে। তা না হলে আওয়ামী লীগ প্রশ্ন ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলোর জন্য সমস্যা হয়ে থাকবে। সভায় বিএনপি জামায়াত ও সিপিবির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখরভাবে আয়োজনের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জুলাই পরবর্তী প্রতিকূলতা কাটিয়ে পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট সক্ষম অবস্থানে রয়েছে। নির্বাচনকালীন যেকোনো বিশৃঙ্খলা মোকাবেলায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আইজিপি তুচ্ছ ঘটনায় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে কঠোর হওয়ার ইঙ্গিত দেন এবং নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আরও বলেন, এবারে নির্বাচন শান্তিপূর্ণ ও সফল করতে পুলিশ সর্বশক্তি প্রয়োগ করবে এবং দেশবাসী ও নির্বাচন কমিশন পুলিশের ওপর আস্থা রাখতে পারে। ঢাকা, সংগঠনের নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিতের দাবিতে সিঁধি শপথ গ্রহণ করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি এবং ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। শপথ শেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। 24 ও 25 ডিসেম্বর ওসমান হাদিকে নিয়ে দেয়াল লিখন ও তাঁর রাজনৈতিক সংগ্রামের বার্তা দেশ বিদেশে তুলে ধরা হবে। 26 ডিসেম্বরের কর্মসূচি পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। জুলাই আন্দোলনে সক্রিয় ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারত বিরোধী অবস্থানের কারণে আলোচিত হয়ে ওঠেন
এবং আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা -৮ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১২ই ডিসেম্বর গণসংযোগে নামার সময় তাকে গুলি করা হয়। আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গত বৃহস্পতিবার তিনি সেখানে মারা যান। শনিবার লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। ইনকিলাব মঞ্চ জানায় হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শপথ বাক্যে তারা ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। শপথের আগে আবদুল্লাহ আল জাবের বলেন ওসমান হাদির আদর্শ ও সংগ্রামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না এবং তার রাজনৈতিক লক্ষ্য একদিন বাস্তবায়িত হবে। ঢাকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -২, সরাইল ও আশুগঞ্জ আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। জানা গেছে বুধবার তার সমর্থকেরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আলোচনা চলছিল। গত ৩রা নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও এ আসনের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ধারণা তৈরি হয় আসনটি শরিক দলকে দেওয়া হতে পারে। মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন দলীয় সিদ্ধান্ত মেনেই তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন। দল কোনো সাংগঠনিক ব্যবস্থা নিলে সেটি দলীয় বিষয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান আসন সমঝোতার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটিকে 4টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব সিলেট, -৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক নীলফামারী, -১ আসনে মাওলানা মঞ্জুরুল আফেন্দি এবং নারায়ণগঞ্জ, -৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। বিএনপি মহাসচিব আরও বলেন দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জমিয়তের প্রার্থীরা দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।